নমস্কার, আপনারা দেখছেন ডিকোড মিডিয়া। আপনাদের সাথে রয়েছি আমি বিনীতা। অভিষেক ব্যানার্জির চ্যালেঞ্জ, যদি প্রমাণ করতে পারেন রাজনীতি ছেড়ে দেব। এসআইআর ইস্যুতে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নাতে বসেছেন। সেই মঞ্চে আসেন অভিষেক ব্যানার্জি। সেই মঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানালেন তিনি। তার দাবি, বিজেপি প্রচার করছে তারা 52 লক্ষ বাড়ি বানিয়ে দিয়েছে। যদি তাই হয়ে থাকে তবে তারা শ্বেতপত্র প্রকাশ করুক এবং প্রমাণ করতে যদি পারে তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। আমি দেখলাম আজকে কাগজে অ্যাড দিয়েছে, মোদী সরকার নাকি 52 লক্ষ লোককে বাড়ি দিয়েছে। আমি বিজেপির প্রতিনিধিকে বলবো, সোশ্যাল মিডিয়ায় আমার বক্তব্য শোনেন, আমার উপর সবার নজরদারি আছে, লুকিয়ে লুকিয়ে হলেও শোনেন, টিভির সামনে বসে দেখেন। আমি বলবো শ্বেতপত্র প্রকাশ করো, যদি 5 বছরে একটা বাড়ি দিয়েছো প্রমাণ করতে পারো, আমি রাজনীতি ছেড়ে দেবো। এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, 60 লক্ষ মানুষের নাম বাদ গেলে কেন প্রধানমন্ত্রীর চেয়ার নিয়ে প্রশ্ন উঠবে না? 60 লক্ষ মানুষের নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে নরেন্দ্র মোদীর চেয়ারটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে। তিনি অমিত শাহের উদ্দেশ্যে বলেন যে তৃণমূল সরকার থেকে গত 5 বছর ধরে নিঃশর্তে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে 2.5 কোটি মহিলাকে ভাতা দেওয়া হয়। বিভিন্ন রাজ্যের নাম উল্লেখ করে তিনি বলেন, এই সমস্ত বিজেপি শাসিত সরকার যদি প্রমাণ করতে পারে তারা এমন নিঃশর্ত ভাতা দেয়, তাহলে তিনি অবসর নেবেন রাজনীতি থেকে। অমিত শাহ এলে তার সভা শুরু হয় আমার নাম দিয়ে, সভা শেষ হয় আমার নাম দিয়ে। বিজেপির ছোট বড় মাঝারি সেজো মেজো যত নেতা আছে সবার গায়ে জ্বালা আমায় নিয়ে। আমি বলছি, খুব একটা ছোট্ট প্রপোজাল আপনাদের দিচ্ছি। মমতা ব্যানার্জি বাংলার প্রায় 2.5 কোটি মহিলাকে 2 কোটি 42 লক্ষের বেশি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে, সাধারণ হলে মাসে 1500 টাকা আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা আমাদের সরকার দিচ্ছে। পাশে আসাম আর এক পাশে ত্রিপুরা, একদিকে বিহার একদিকে উড়িষ্যা, তার পাশে মধ্যপ্রদেশ, তার উপরে উত্তরপ্রদেশ, একদিকে রাজস্থান একদিকে গুজরাট। যে রাজ্যগুলোর নাম নিলাম সব রাজ্যে বিজেপি ক্ষমতায়। আমরা মানুষকে কোনো শর্ত ছাড়া, বাংলার 2.5 কোটি মহিলাকে কোনো শর্ত ছাড়া, নো কোয়েশ্চেন আস্কড, নো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নিঃশর্তভাবে 2.5 কোটি মহিলাকে 5 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে নরেন্দ্র মোদী। একটা সরকার দিয়ে দেখাক। যদি একটা সরকার দিতে পারে, যদি ত্রিপুরা দিতে পারে, আসাম দিতে পারে, বিহার দিতে পারে, উড়িষ্যা দিতে পারে, রাজস্থান দিতে পারে, মহারাষ্ট্র দিতে পারে, আমি রাজনীতি থেকে অবসর নেব, এত বড় কথা বলে যাচ্ছি। তিনি বিজেপির পরিবর্তন রথযাত্রাকেও কটাক্ষ করে বলেন, ফাল্গুন মাসে রথযাত্রা হয়, তিনি বাঙালি হয়ে তা প্রথম শুনলেন। এরা এখন রথযাত্রা করছে। আমরা আষাঢ় শ্রাবণ মাসের রথ শুনেছি, আমরা জগন্নাথ দেবের রথ শুনেছি, আমরা পুরীতে রথ দেখেছি, আমরা মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনের রথ শুনেছি, আমরা দেবী তাদের সারথীদের রথের কথা শুনেছি। ভাই, ফাল্গুন মাসে আর চৈত্র মাসে যে রথ হয় আমি প্রথম বাঙালি হয়ে শুনলাম জন্মের পর থেকে। রথযাত্রা মানে মাটিতে পাই পড়ছে না, মাটিতে পাই পড়ছে না। বিজেপির জমিদাররা চড়বে রথে, আর বঙ্গবাসী মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকবে বাংলার পথে। তারা চড়বে রথে, আমরা থাকবো পথে। তোমরা রথে চড়ো, রথযাত্রার ছবি দেখছেন? এসআইআর তো ওখানে হয়েছে। বাঙালিকে টর্চার করতে গিয়ে যে কটা ওই চায়ের দোকানে বা জেসিবি দিয়ে মাটি কাটার সময় যে 2-4-5টা লোক দাঁড়াতো, সেই 5-7টা লোকও বিজেপির সবাই নেই। এরা নাকি বাংলায় ক্ষমতায় আছে। আমি বলছি, চ্যালেঞ্জ, 50-এর নিচে নামাবো, নিচে নামাবো। তিনি বিজেপিকে বয়কট করার ডাক দিয়েছেন। তার মতে, বিজেপির কাছে সাধারণ মানুষের জীবনের মূল্য নেই, কিন্তু তৃণমূলের কাছে মানুষের জীবন দামি। বিজেপির কাছে আপনাদের জীবনের কোনো দাম নেই, কিন্তু আপনাদের জীবন, আপনাদের প্রাণের আমাদের কাছে মূল্য মণিমুক্তের মতো। একটাও প্রাণ যেন অকালে না ঝরে,
আমাদের সকলকে এটা সুনিশ্চিত করতে হবে। বিজেপি 172 জনের প্রাণ নিয়েছে। আমাদের সুনিশ্চিত করতে হবে বাংলার মধ্যে 172টা বুথেও যেন এদের কোনো অস্তিত্ব না থাকে। আমি নো ভোট টু বিজেপি এবার খালি বলছি না, আমি সে কারণে বলছি বয়কট বিজেপি। তিনি 26-এর নির্বাচন নিয়ে বিজেপিকে কটাক্ষ করে বললেন, যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি। বিজেপিকে 50-এর নিচে নামানোর বার্তা অভিষেকের। হাওয়াই চপ্পলের যখন কথা উঠলো, হাওয়াই চপ্পলের বাড়ি তো 26-এ খেতে হবে গণতান্ত্রিকভাবে। কিন্তু মানুষকে বলে দিয়ে যাই, বিশেষ করে তৃণমূলের সৈনিকদের, যে যারা ষড়যন্ত্র চক্রান্ত করে বাংলা দখল করতে চাইছে, তাদের উদ্দেশ্যে বলে দিয়ে যাচ্ছি, যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি। আসবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার, আর আমাদের লড়াই খালি তৃণমূলকে জেতানোর আর দিদিকে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, বিজেপিকে 50-এর নিচে নামানোর লড়াই। ব্যুরো রিপোর্ট, ডিকোড মিডিয়া।